ধরনের দলা নিক্ষেপ করছে এবং ওই জায়গা থেকেও ইট পাটকেল ছুটছে। এই জায়গা থেকে ইট পাটকেল ছুটছে, ওই জায়গা থেকে অবস্থা খুব বেশি ভয়াবহ। আমরা কক্সবাজারের সমিতিপাড়া রয়েছি, এখানে 1 নম্বর ওয়ার্ড, এবং এই সমিতিপাড়ার সাথে 1 নম্বর ওয়ার্ডের আরেকটি পাড়া কুতুবদিয়া পাড়া। সেই কুতুবদিয়া পাড়ায় বড় ধরনের একটা সংঘর্ষ হয়েছে। ফুটবল খেলাসহ আরও নানা বিষয় এখানে রয়েছে। গত 3 দিন আগের একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এবং আজকে একজন লাইফগার্ড কর্মীকে আহত করার ঘটনায় এখানে সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে 12-13 থেকে 14-15 জনের কাছাকাছি মুমূর্ষু অবস্থায় মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেক পাড়ার যে মানুষজন রয়েছে তারা লাঠিসোঁটা নিয়ে এখানে অবস্থান করছেন। এরা সমিতিপাড়ার মানুষ। দুই এলাকার যে মানুষজন রয়েছে তারা এখানে অবস্থান করছে। আমরা একটু ওদিকে যেতে চাই এবং সমিতিপাড়া মানুষের অভিযোগ যে কুতুবদিয়া মানুষের উপর হামলা করছে এবং ওখানে ওই পাশে কুতুবদিয়া পাড়ার মানুষজন রয়েছে এবং এই পাশে সমিতিপাড়ার মানুষজন, আর তারা এখানে মাঝখানে একটা জায়গা রেখে 2টা ব্যারিকেড দিয়ে তারা এখানে অবস্থান করছে এবং এই পাশ থেকেও সেখানে বিভিন্ন ধরনের কংক্রিট নিক্ষেপ করা হচ্ছে এবং ওই পাশ থেকেও একইভাবে বিভিন্ন ধরনের পাথর নিক্ষেপ করা হচ্ছে। অনেক বেশি পাথর নিক্ষেপ করা হচ্ছে এখানে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। তারা বিভিন্ন বাসে আগুন ধরা দেওয়ার অভিযোগও তারা করছে, এখানে লুট করছে। এই দেখেন আমাদের এখান থেকে বিকাশ থেকে সব নিয়ে 20,000 টাকা সব নিয়ে গেছে। আপনার 3টা মোবাইল সব 5 লাখ টাকা নিছে। 3টা মোবাইল 5 লাখ টাকা নিছে। বিকাশের দোকান থেকে 5 লাখ টাকা 3টা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে গেছে। আপনার ওনারা কিস্তির মধ্যে টাকাটা আনছে। আপনার এই দেখেন মহিলাটা কান্না করতেছে, কান্নাটা আপনারা দেখেন ওনার দোকানটা দলাপুরের হেলবে এবং এই মুহূর্তে এখানে খুব বেশি নানা ধরনের লাঠিসোঁটা ভেঙে ফেলছে। আয়নাগুলো মারতেছে ওনারা, টানা থেকে লুটপাট করে বন্দুক নিয়ে এখানে আসছে ওনারা এবং ওই জায়গায় তারা ব্যারিকেড দেওয়া অবস্থায় রয়েছে এবং সেই ব্যারিকেড দেওয়া অবস্থায় সেখানে হেলমেট পরা অনেকে অবস্থান করছে। মাঝখানে তারা ব্যারিকেড দিয়েছে, হেলমেট পরা অবস্থায় সেখানে অবস্থান করছে অনেকেই এবং সেই জায়গায় আমরা দেখছি এই পাশ থেকেও বিভিন্ন ধরনের দলা নিক্ষেপ করছে এবং ওই জায়গা থেকেও ইট পাটকেল ছুটছে। এই জায়গা থেকে ইট পাটকেল ছুটছে, ওই জায়গা থেকেও ইট পাটকেল ছুটছে। আমরা দেখতে পাচ্ছি খুব বিশাল পরিমাণে ইট পাটকেল ছুটছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, খুব বেশি ইট পাটকেল ছুটছে এখানে। অনেকজন ইতিমধ্যে আহত হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অনেকজন বেশি আহত হয়েছে। দুই পক্ষের মধ্যে এক প্রকার তুমুল সংঘর্ষ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এ পাশ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ওই পাশ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ওই পাশের মানুষের মধ্যে মাথায় হেলমেট দেখতে পাচ্ছি আমরা এবং এই জায়গায় যারা রয়েছেন তারাও এখান থেকে ইট পাটকেল ছুটছে, ওখান থেকে ইট পাটকেল ছুটছে, অর্থাৎ তুমুল একটা সংঘর্ষ এখানে তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। একজন আহত হয়েছে দেখতে পাচ্ছি। এখানে কোন আইনশৃঙ্খলা বাহিনী আসে নাই কেন? আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের ভোটার, আমরা এই দেশের জনগণ কেন আসলো না? আইনশৃঙ্খলা বাহিনী কেন আসলো না? আমাদের কেলে নিয়ে দিয়েছে ওই কুনির আহাদের কাছে। আমরা আমাদের শত ভাই গুলো আগে আমাদের শত ভাই দেখছেন আমাদের ভাইকে কি বাবা কুনি হাসিনার লোক এটা হলো কি চাইতে শুধু আরা চাইতে নয় আরা চলে লত্ত চাইতে দেন মানে এটা কুনি হাসিনার লোক। আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে ওনাদের, আমরা কিছু করতে পারতেছি না। পুলিশ এখানে কি জন্য দাঁড়িয়ে আছে? সেনাবাহিনীরা ওদের কি জন্য দাঁড় করে রাখছে? পুলিশ আসলে ওরা কই পায় না? এরা দেশের মানুষ না, এগুলো সব এদেরকে সব নেতৃত্ব দিচ্ছে আমাদের কাউন্সিলর, একজন উপরে কাউন্সিলর এদেরকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের করতে পারতো উনি একবার চলে গেলে আসে নাই, ওরা মাইক এলান করছে আমাদের আগে হামলা করার জন্য মাইক এলান করছে। আমাদের কুতুবদিয়া আমরা যেটি দেখতে পারলাম এখানে খুব বেশি ইট পাটকেল ছুটছে এবং অনেকে আহত হয়ে পড়েছে ইট পাটকেলের কারণে। দুই পক্ষে মাঝখানে একটি জায়গা খালি রেখে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে সামনের জায়গাতে পুলিশ দাঁড়ানো আছে। পুলিশ এখনও পর্যন্ত এখানে যে ঘটনাস্থলে এখনও পর্যন্ত আসেনি। তবে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী এখানে আসছে আর সেনাবাহিনীর একটা টিম এখানে আসছে।
সেনাবাহিনী একটা টিম এখানে আসছে এবং এই জায়গা থেকে কিছুক্ষণ পর হয়তো বা সেনাবাহিনী এখানে উপস্থিত হয়ে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। তবে আমরা যে খবরটি এখন পর্যন্ত দেখলাম, সরজমিনে এসে যে বিষয়টি দেখলাম, দুই পাড়ার মাঝখানে একটা জায়গা খালি রেখে সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান করে দুই পক্ষের লোকজনই ইট পাটকেল ছুটছেন এবং সমিতি পাড়ার অসংখ্য ছাত্র এবং যুবক তারা আহত হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে চট্টগ্রামে রেফার করার ঘটনা আমরা শুনেছি, কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার বিষয়টি নিশ্চিত করেছে, চট্টগ্রামে তাকে রেফার করা হয়েছে। ওই জায়গায় অনেক মহিলা অবস্থান করছে ইতিমধ্যে, প্রত্যেক একদম দুই পাড়ার মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে দুই পাড়ার মধ্যে একটা বড় ধরনের সংঘর্ষ এখানে বিরাজ করছে, অনেকে আহত অবস্থায় আছে। এতক্ষণ পর্যন্ত আমরা কক্সবাজার যে কক্সবাজার সমিতি পাড়া থেকে যুক্ত ছিলাম। নানা ঘটনাকে কেন্দ্র করে ফুটবল খেলা সহ নানা ঘটনাকে কেন্দ্র করে এখানে আসলে অবস্থান তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়ে গেছে। উত্তেজনা এত উত্তেজনা এখানে বিরাজ করছে যে খুব ভয়াবহ পরিস্থিতি এবং পুলিশ এসে ওপাশে দাঁড়িয়ে আছে। পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থলে প্রবেশ করেনি এবং আমরা শুনতে পেরেছি প্রশাসন এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সেনাবাহিনী আসছে ইতিমধ্যে আমরা শুনেছি এবং খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কক্সবাজার যে 1 নম্বর ওয়ার্ড সমিতি পাড়া থেকে সংযুক্ত ছিলাম রাজি ইসলামে। আবার ছুটে যাচ্ছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন আবার ছুটে যাচ্ছে। অর্থাৎ এই ছিল ঘটনা, ফুটবল খেলা এবং একজন লাইফগার্ড কর্মীকে আহত করার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে সমিতিপাড়া, আর সেই সমিতিপাড়া এবং যেটি মসজিদ পাড়া বলা হয় কুতুবদিয়া পাড়া, সেই পাড়ার মধ্যে একটা তুমুল সংঘর্ষ এখানে চলছে এবং সেই সংঘর্ষে এখনও পর্যন্ত অনেকে আহত হয়েছে এবং এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রণ করবে না ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সমিতিপাড়া থেকে যুক্ত ছিলাম রাজিন সালেম, কক্সবাজার।